হ্যালো গাইস, আজকে হোলির স্পেশাল বিরিয়ানি হচ্ছে। এটা চিকেনে অলরেডি নুন নুন হলুদ হলুদ নয় রং রং দেওয়া পড়ে গেছে, কাঁচা আছে এখনো, আলুতে রং পড়ে গেছে। ঠিক আছে, রং দেখতেই পাচ্ছ, রঙের নাম এই হচ্ছে আমাদের রং ইউজ হয়। এদিকে পেঁয়াজটাকে কি করা হয়েছে, এটা পেস্তা বেস্তা করা হয়ে গেছে। ঠিক আছে, আর আমার স্পেশাল চা চলছে। আর এখানে কিন্তু কড়াইতে চলছে, এটা কি? এটা জুস। করাটা হয়ে গেছে। এটাতে কি কি দেওয়া হয়েছে বলছি তো। এটার মধ্যে দই আছে, পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা আর কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আচ্ছা, ব্যাস। কালারটা কেমন এসছে বুঝতেই পারছো। আর এই হচ্ছে আমাদের বৌদি বানাচ্ছে। একটু একটু হাই করে দাও। হাই। আমাদের বৌদি তৈরি করছে। আর কোনটাতে কি আছে একবার বলে দাও। এটার মধ্যে দেরাদুন রাইস। এটার মধ্যে দেরাদুন রাইস হ্যাঁ। বিরিয়ানির এটা আতপটা আছে। হ্যাঁ। আমরা আতপটাই ব্যবহার করি, নরমালি সেদ্ধটা বাচ্চারা ব্যবহার খায় করি বলে না। একটু তোমার গন্ধটা আমরা কমে করি, তাই তো? না, এটা আতপটার গন্ধটা ভালো হয়। সঙ্গে আছে গোটা গরম মশলা, নুন আর তেজপাতা। আচ্ছা, সরো তাহলে বসিয়ে দিই আমি। চালটা ফোটানোটা বুঝে গেলে এই হাঁড়ির মধ্যে সেটিংটা হবে। বলে দাও সেটিংটা একটু নিচে করে তুলতে সুবিধা হবে। নিচটাতে সবাই দেখুক, বাড়িতে বানিয়ে খাবে। আর এই হচ্ছে বড় রাঁধুনি, এ হচ্ছে মেজর রাঁধুনি। না, এটা হচ্ছে ছোট রাঁধুনি, এটা হচ্ছে মেজর রাঁধুনি। আর এইদিকে আছে এই যে এখন চুলে বেস্তা দিচ্ছে, এটা হচ্ছে বড় রাঁধুনি। ঠিক আছে, তো এখন আমি স্টার্টিং থেকে করতে পারলাম না। যখন পেঁয়াজটা কাটা স্টার্ট হয়েছিল আমি বুঝতে পারিনি যে আজকে বিরিয়ানি হবে। মানে আমাদেরকে পুরো এটাকে কি বলে ওটা, সেন্টের জন্য দাও দিব। হ্যাঁ সেন্টের জন্য একটু মিঠা আতু দেওয়া হলো। মিঠা আতু। তাতে চালটা ভাঙে না আর আচ্ছা চালের গন্ধটা খুব সুন্দর বেরোয়। আচ্ছা ওরা ইউজ করে না। আচ্ছা, এটা স্পেশাল কিছু মানে বিরিয়ানির দোকানে এটা মানে ইউজ করে না। এটা বিরিয়ানির দোকানে ইউজ করে, আচ্ছা। নরমালি ঘরে খাবার ইউজ করে না। দেখো, খালি হাঁড়ির মধ্যে সাদা তেল দেওয়া হলো। তেলটা আর আমরা এটা বলে দিই, এটা কাচ্চি বিরিয়ানি কিন্তু। কাচ্চি বিরিয়ানি হচ্ছে এটা। প্লাস এটা আমরা সবই কিছুই কাঁচা দিই। সব কাঁচা কাঁচা দেওয়া হবে, কাচ্চি বিরিয়ানি হচ্ছে এটা। ফার্স্ট দিলাম আলু সেটিং হচ্ছে। একদম স্টেপ বাই স্টেপ কিন্তু দেখাচ্ছি, তোমরা বাড়িতে করে ছোট ছোট ভাই বোনদেরকে করে খাওয়াবে, ফ্যামিলিদেরকে। এই যে কাঁচা সেই যে চিকেন দেখালাম, কাঁচা চিকেনটা কিন্তু দেওয়া হচ্ছে। দেখো, এই যে সুন্দর করে সাজিয়ে দেওয়া হচ্ছে। দেখো, চিকেন বিরিয়ানি লেগ পিস দেখেছো? সুন্দর সুন্দর লেগ পিস দেওয়া হয়েছে। কি সুন্দর আলুর উপরে, আলুটা সর্বপ্রথম দেওয়া হলো। আগে তেল, সাদা তেল, তারপর আলু, তারপর চিকেন। এবার দেখো যে জুসটা বানিয়ে রেখেছিলাম বানানো হলো সেটা দেওয়া হচ্ছে। সেটা দিল। যতটা লাগবে সেরকম মাত্রায় দেবে, যেটা লাগবে তোমাদের যেটা মনে হবে, যতটা পরিমাণে চাল যাবে ততটা পরিমাণে কিন্তু জুস হবে। আচ্ছা, না হলে কিন্তু নিচে লেগে যাওয়ার সম্ভাবনাটা থাকবে। আচ্ছা, তাহলে বুঝতে পারলে বৌদি বলে দিল। আমরা ছোট ছোট বাচ্চা নিয়ে খাবো, 5-6 জনই খাবো। 4টে বাচ্চা আছে, 4টে বড় মানুষ আছে, সেই হিসাবে আমাদের করা হচ্ছে। এবার হালকা একটু বেরেস্তা যাবে। হালকা বেস্তাটা দিচ্ছে, এই যে বেস্তা পেঁয়াজের, এটা হালকা একটু দিয়ে দেওয়া হলো নিচে। আচ্ছা, ওই বিরিয়ানি স্পেশাল মশলা, এটা হোমমেড। বিরিয়ানি স্পেশাল মশলা কি কি দিয়ে মশলাটা বানাইছে এটা পুরোপুরি হোমমেড। এটা হচ্ছে আমার স্পেশাল মশলা। এটা দোকানে কেনা না, এটা কেনা নয়। তা কি কি দেবো বানানো হয়েছে একবার মশলার কালারটা একবার দিয়ে দাও। প্যাকেটটা তলে ধরো। এলাচ, দারচিনি, লবঙ্গ। আমি একবার মশলাটা দেখাই। এই দেখুন মশলাটা, জয়ত্রী, সাজিরে প্লাস্টিকের মধ্যে বানানো হয়েছে। তারপর
ওই তো বলেই তো দিলাম, এলাচ, দারচিনি, লবঙ্গ, সাজিরে, গোলমরিচ, স্টার, বড় এলাচ, ছোট এলাচ সব দিয়ে বানানো। আচ্ছা আমার কিছু মশলা তার মধ্যে অ্যাড করা হয়েছে, গোটা জিরে আর ধরে। আচ্ছা এবার স্পেশাল কি আসছে? তো একটু যাবে কেওড়ার জল, একটু গোলাপ জল হালকা, তারপরে ভাতের উপরে যাবে। আচ্ছা বোতলের গায়ের লেখাটা একবার দেখিয়ে দাও মানুষকে। দাঁড়াও খুলতে দাও আমায়। খুললে দাও তো পড়ে যাবে, কাট করলে উঠবে না। হয় না তুমি। এই যে এই কোম্পানি এটা ইউজ করা হচ্ছে, দাঁড়াও আমি এখন দেখাতে পারিনি। হ্যাঁ, এই কোম্পানি এটাকে ইউজ করা হচ্ছে, এটা হচ্ছে কেওড়া জল। কেওড়া জল এটা। তারপরে দেবো হবে এটা, এটা হচ্ছে গোলাপ জল, এই কোম্পানিরই ইউজ করি আমরা। হালকা দেওয়ার জন্য, ঠিক আছে? বাদ বাকি যা পড়বে সব ভাতের উপরে পড়বে, লেয়ারের উপরে পড়বে। আচ্ছা এটা একটুখানি দিলে নিচের যে জলটা পড়ে সেটা সেন্টটা একটু ভালো বাড়ে। এই যে জলটা দিচ্ছে তোমরা তো বুঝতেই পারছো, গোলাপ জল দেওয়া হলো, কেওড়া জলটা আগে দেওয়া হয়েছে, এবার গোলাপ জল একটুখানি মানে প্রথমবার দেওয়া হলো। রাইসটা কি ফুটেছে? 70% রাইসটা হবে। এটা ঢেকে রাখা হলো 70%, মানে একবার তাও দেখায় কতটা ফুটেছে। এখনো ফোটেনি, এখনো ফোটেনি। সব এখানে স্টুডেন্টরা বসে আছে, ক্লাস নিচ্ছে। হ্যাঁ, এসব বড় রাঁধুনি, মেজো রাঁধুনি, ছোটো রাঁধুনি সব আছে। হ্যাঁ, সব বিরিয়ানি বানানো শিখছে। আমার মিস্টেক হয়ে গেল, যখন মশলাগুলো আলাদা আলাদা ছিল না, তখন তোমাদের দেখানোটা উচিত ছিল। তাও মুখে বলে দিয়েছে, লাস্টে একবার বলে দেওয়া হবে। হাঁড়ি কিন্তু এখনো ঢাকা, কোনো স্কিপ করবো না, কমপ্লিট ভিডিওটা দেখবে। পুরো বাড়িতে বসে বসে বিরিয়ানি বানাবে আর খাবে, তখন দাদা বৌদির নাম ভুলে যাবে, আসলানের নাম ভুলে যাবে, বুঝেছো? আমরা কিন্তু রোজ দাদা বৌদি বিরিয়ানি খাই, বৌদি বানায় দাদা খায়, আর দাদার সঙ্গে আমরা সহপাঠী খাই, ওই জন্য আমরাও দাদা বৌদি বিরিয়ানি খাই। ও আরেকটা জিনিস দেখাই, এখানে কিন্তু আটা মাখা হচ্ছে। এই আটাটা নরম নরম করে মাখা অনেকে হবে। আটা দেয়, অনেকে ফয়েল দেয় মুখে ঢাকার জন্য। যারা একজন কি দুজন ফ্যামিলিতে মানুষ মেম্বার আছে, তারা তো আর আটাটা নষ্ট করতে চাইবে না, তারা ফয়েলটা দিয়েও করতে পারো। ঢাকনার উপরে, হাঁড়িটার উপরে চাপা দিয়ে ঢাকনাটা সিল মেরে দিলে ঢাকনাটা লাগবে না, ওই ফয়েল দিলে হয়ে যাবে। অনেকে পরিষ্কার কাপড় থাকলে সেটা দিয়েও করা যায়। এটা মাখা হয়ে গেল। এই যে আস্তে আস্তে টুপুস টাপুস করে ফুটছে, একটা দুটো করে, মানে এবার নামানোর টাইম হবে একটু পরে। ক মিনিট ভাতটা ফুটবে? কম মিনিট ফুটবে না, 70% হবে, মানে 100 থেকে 70 হবে, 25% স্টিম হবে। আচ্ছা আমাদের ম্যাডাম তো রং খেলেনি, একদম গায়ে রং নাই। দাঁতগুলোই একমাত্র, দাঁতগুলোই দেখা যাচ্ছে সাদা টকটক করছে। হ্যাঁ, এই হাতে হাতে রং নেই একদম, এই রং নেই, একদম রং নেই। এই বিরিয়ানি খেলে রং কালার চেঞ্জ হয়ে যাবে, বিরিয়ানি কালার হয়ে যাবে। বললো সাবান মাখবো না, 3 দিন রংটা রাখবো। না না বলিনি, প্যান্টটাও পিঙ্ক হয়ে গেছে, জামাটা পিঙ্ক হয়নি কেন কি, জামাটা ব্লু হয়েছে। একটু পরে গরম করে খাবো, এটা হয়ে যাক তারপরে খাবো, বসিয়ে দেবে তারপর খাবো, থাক একটুখানি। আমি একটু হলদি সামনে খেলে বস করে দিয়ে দাও। আমাকে এখন চা খাওয়াবে, কোথায় বিরিয়ানি খাবো, আমাকে চা খাবে, দাও চা, স্পেশাল চা খাই। আমার পাগুলো লাল লাল হয়ে গেছে। না না, পাগুলো নাকি লাল লাল হয়ে গেছে, আমি তো নীল নীল দেখছি। ক্যামেরায় কি লাল দেখছেন আপনারা? দেখুন, দেখে কমেন্ট করবেন। হ্যাঁ, হয়ে গেছে। কমেন্টে বলবেন যে লাল লাগছে না নীল লাগছে। ও বলছে নীল লাগছে, আমি তো অন্য কালার দেখছি।
হ্যাঁ আর একজন চোখ ফুলে বসে আছে, আমি টেরায় বেকা শুনি না, আমি বেকা টেরাই শুনি। একজন চোখ ফুলে এই যে চলে এসছে ময়দা মাখা, চলে এসছে আটা 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 মাখা। এই হাড়ি সব সাইড দিয়ে লাগানো হবে। একটা ছবি তুলে দাও তো। হ্যাঁ এখন কোনো কথা হবে না। চোখ 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 ওই ঢুকে গেছে গালের, ওই দেখি ওই গালের মধ্যে ঢুকে গেছে। দেখলেন তো, ধরিয়ে দিলাম কিন্তু স্পাই ক্যামেরা এটা। এই কোথায় কি হয়েছে? আরেকজনকে দেখুন, মা পার্বতী দুর্গতি না শুনি। না দিবি না। একটা সোয়াবিনের জন্য মুখটা আপনারা দেখলেন না, মিস করলেন। একটু ম্যাগির কিছু আনবো তো। কেন ওখানে তো বিরিয়ানি খাবে? হ্যাঁ এক্ষুনি যান 5 মিনিট ভিতরে কুপ করে খাবো। তাহলে চকলেটটা আমি খেলি তখন। এই যে চা। দেখুন আমাকে বলে বিরিয়ানি এখন খাওয়াবো না, তোমাকে চা খাওয়া। দেখেছেন, চা দিয়ে দিল। এত মামি এত অপমান কোথায় হবে? একটু তো দেখাও ভাতটা। ভাতটা চেকিং চলছে। সত্যি খালি এখান থেকে কমের বাকি কষ্ট আছে বিরিয়ানি বানানো। অর্ধেক রান্না না দেখে যা দেখাচ্ছে তাতেই হবে। না না, কোনো ভিডিও কাটাকাটি চলবে না পুরো। ওই জন্য তো হাঁড়িটা বন্ধ আছে, ওই অবস্থায় দেখাচ্ছি। তো সবাই যাতে ঘরে তৈরি করতে পারে, আরামসে তৈরি করবে, রাত্রে বসে বসে খাবে। রাত্রি কি সকালে হয়ে যাবে। এখন পজ করে দাও, ওটা একটু সুবিধা। ওখান থেকে আবার শুরু হয়েছিল। হ্যাঁ মা চিল্লি চিল্লি বলছে তুমি যে ওটাকে আরো লম্বা করে। ওকে, হ্যাঁ তো গাইস সবাই বলছে পজ করে দিতে। তো ভাতটা আগে, রাইসটা হয়ে যাক, তারপর আমি আবার প্লে করছি। ওকে গাইস, অবশেষে আমাদের রাইস হয়ে এসছে। এই যে রাইস হয়ে গেছে, ফুটে গেছে। গ্যাস অফ করে দেওয়া হলো, রাইসটা নামানো হবে। বেসিংয়ে তোমরা এইভাবে রাইসটাকে নামিয়ে নেবে। এটা হোলির স্পেশাল, আমাদের প্রতিবারই করা হয়, সামনেবারও করা হয়েছিল। এই যে রাইসটা দেখে নাও, রাইসটা কি সুন্দর, মানে লুজ লুজ ভাত হয়েছে, একটা ভাত জয়েন্ট নেই, দেখেছো? আর এটা তো তখন এটা করা হয়েছিল। রাইসটা দেওয়া হবে। এবার ওই বলো এটা কি বলে পেঁয়াজ ভাজা টেস্টটা। বেস্তা পেঁয়াজ বেস্তা পেঁয়াজ বেস্তা না মানে আর কি ভাজা, সেটা দেওয়া হলো ভুট্টাতে, সুন্দর করে চতুর্দিকে ছড়িয়ে দেওয়া হলো। এবার যে হাতে বানানোর যে মশলা সেটা দিচ্ছে। এটা ও না, হচ্ছে আলু বোকরা। আচ্ছা ভেরি গুড। এটাকে বলে মিঠা আতর। এটা বড়ও পাওয়া যায়, আমরা ছোটটা ইউজ করেছি। আমাদের অল্প রাইস, ওই জন্য ছোট। খুলে দেবো খুলে দেবো ওই যে ওখানে ওখানে না এটা দুধের মধ্যে দিতে হবে। এটা দুধে দেওয়া হচ্ছে। এটা দুধ না, এটা আমল দুধ গুলানো আছে।
আমুল দুধ গুলে দিয়েছো, গুলে এটাকে লিকুইড করা হয়েছে আমুল দুধটাকে। আর এটা দেওয়া হলো কি জন্য বলে, মিঠা তো মিঠা আতর ওই দুধের মধ্যে দেওয়া হবে। এবার সেই হাতে বানানো মশলাটা ইউজ করা হবে না, তার আগে কি দিচ্ছ? ওটাই ওটাই এই হাতে বানানো মশলাটা দেওয়া হয়েছে, একটুখানি উপরে দেওয়া হবে। হ্যাঁ, উপরে একটু ছিটিয়ে দেওয়া হলো। উপরে নিচে দিলে কি হবে, পুরো সব জায়গাতে মিশে যাবে জিনিসটা। এটা কি দিচ্ছ? ওটাও হাতে বানানো মশলা, এটাও হাতে বানানো মশলা। প্রথম মশলাটা কি দিলে? একই মশলা একই মশলা দুটো একটু পাত্রে মানে আর কি দুটো থেকে পাত্রে ছিল বলে তাই অল্প অল্প করে ইউজ করা হলো আর কি। না, আবার আমাদের বন্ধুরা ভাবতে পারে যে আমরা 2-3 রকম জিনিস ইউজ করছি। আর যে দুধটা লিকুইড করা হলো সেটা কিন্তু এখন ওপরটাতে সুন্দর করে মিশিয়ে দেওয়া হবে, ছড়িয়ে। আতর দেওয়া, দুধ দেওয়া যেটা আছে। এটা কি দিচ্ছ? গোলাপ জল, গোলাপ জলটা দেওয়া হচ্ছে একটু উপরে। যতটা আপনারা মানে সেন্ট ছড়াতে চান সেই আইডিয়া করে দেবে, তাহলে যতটা চাল সেই পরিমাণে আইডিয়া করে দেবেন। আমার এগুলো আইডিয়া হয়ে গেছে বলে আমার ওই মাপ ঠাপ কিছু লাগে না, হাতে ঢেলে দিয়ে দিচ্ছি। এগুলো হচ্ছে আইডিয়ার ব্যাপার থাকে। 2 মুঠো দেওয়া হলো। পরেরটা কি দিলে বললে না তো? কেওড়ার জল, কেওড়া জল। কেওড়া জল 2 মুঠো দিল, গোলাপ জল 3 মুঠো দিল। এবার দেওয়া হবে স্পেশাল জিনিস, বাচ্চাদের স্পেশাল। এটা হচ্ছে বাটার, এটা হচ্ছে বাটার, আমুল বাটার দেওয়া হলো উপরে। উপরে একটু সাদা তেল দেওয়া হচ্ছে। তেলটা দিলে ঝরঝরে ভাবটা আসে। আচ্ছা, আপাতত এটা কমপ্লিট। এখনো কি আছে? দম আটা দেবে। কি দম? হ্যাঁ, কি দম? হ্যাঁ, কি দম? কি দম? এই মশলাটা দেখাও না। মশলাটা দেখাচ্ছি। ওখানে একটু এবার উপরে একটু রং দেওয়া হবে, যেটা হচ্ছে যে রংটা আপনারা একটু কালার আলাদা। খেলে দেবেন, না হলে দেওয়ার দরকার নেই। আমরা বাচ্চাদের ক্ষেত্রে একটু কালারফুল করার জন্য হালকা একটু জলে গুলে জাস্ট এভাবে দিলেই হয়ে যাবে, ছড়ানোর কোনো দরকার পড়বে না। আর দেওয়ার দরকার নেই। ফিনিশিং কাজ চলছে। এই হচ্ছে আমাদের রাঁধুনি। রাঁধুনি একদম খোঁজ বাবুজির কাছ থেকে শেখা। ইনি যার থেকে ট্রেনিং নিয়েছে, উনি কোথায় বিরিয়ানি করে আপনাকে আমি জানিয়ে দিচ্ছি, আপনারা ভেরিফাই করবেন। দেখবেন মধ্যম গ্রামে দোকান আছে, যে দোকানটা হচ্ছে কি যেন নাম ভুলে যাচ্ছি, মধ্যম গ্রাম মোড় থেকে ব্রিজে ওঠার আগেই একটা দোকান আছে, ওটা হচ্ছে ওইখানে ছেলেটা বিরিয়ানি করছে, আমাদের কামারহাটিতে থাকে। ওর নামটা হচ্ছে কি বিরিয়ানি মুন্না ভাই লোকটার নাম, মুন্না ভাই হচ্ছে নাম। তার কাছে কিন্তু আমার এই বৌদি রান্না শিখেছিল, খুব ভালো গুড উইল আছে। তো ওনার কাছে এই বিরিয়ানি এগুলো করা আর কি উনি শিখেছিলেন। এই যে তাই কি সুন্দর করে জাস্ট দেখলেন, কমপ্লিট দিয়ে দিয়েছে আটাটাকে। এবার জাস্ট এই যে এটা ঢাকনা- দেখিয়ে দাও, এই যে এটা হাওয়া পাস একটু করার gap জন্য করে একটু গ্যাপ দেবেন। রাখা হয়েছে। আর চতুর্দিকে কিন্তু পুরো জয়েন্ট দেখুন, এবার ওখান থেকে হাওয়া পাস হবে। এই যে হাঁড়িতে দিয়ে দেওয়া হলো ঢাকনা। এবার গ্যাসে যেহেতু দেওয়া হবে, কাঠের আগুনে করা হচ্ছে না, তো এটা কত মিনিট গ্যাসে রাখা হবে? বলছি ওটা পরে। এই ফ্যানটা চলছে না। তা তোদের এখানে বসতে হবে কি হয়েছে? আমরা
করাচ্ছে। তো দেখ গরম, তাহলে গরম ভোগ কর। রান্নাঘরে তো গরম থাকবে, রান্নাঘরে থই না এসি চলবে। আমরা বলিনি। গাইজ আপনারা ফটাফট শেয়ার মিয়ার করে ফলোয়ার বাড়িয়ে দিন তো। আমি একটা এসি লাগাবো বাথরুমে, ওই বাথরুমে বলছি এই রান্নাঘরে। এই যে গ্যাসে বসিয়ে দেওয়া হলো, গ্যাসটা কিন্তু খুব হাই ফ্লেমে 15 মিনিট, মানে ফুল গ্যাসটা ফুলে চলবে 15 মিনিট। তারপর একদম লো 10 মিনিট। আচ্ছা এটা কতটা চাল? 1 কিলো চালের বিরিয়ানি হচ্ছে, মানে গ্যাসটা বড় উনুনে ফুল করা হবে 15 মিনিট। ঠিক আছে, 1 কেজি চালে। 1 কেজি হোক 1 কেজি হোক 2 কেজি হোক যাই হোক না কেন, ওটা 15 মিনিট হাই ফ্লেমে থাকবে। আচ্ছা 1 কেজি বা 2 কেজি যদি চাল হয়, গ্যাসটা ফুলে চলবে 15 মিনিট। ঠিক আছে, তারপর আস্তে আস্তে ওটাকে কমিয়ে দেওয়া হবে। কমিয়ে কতক্ষণ রাখা হবে? কমিয়ে 10 মিনিট। ব্যাস, আপনাদের টোটাল 25 মিনিট করতে হবে। 15 মিনিট হচ্ছে হাই পাওয়ারে গ্যাসটা জ্বলবে, আর 10 মিনিট লো, মানে একদম এখানে কমিয়ে দেওয়া হবে। কমিয়ে লোতে চলবে 10 মিনিট, তারপরে আপনারা গ্যাস অফ করে দেবেন। এবার আরও 1-2 মিনিট পরে আপনারা নামিয়ে ঢাকনা খুলে আপনারা দেখতে পারেন বা খাওয়া স্টার্ট করতে পারেন। তো এই ছিল আজকে ভিডিও। ফুল প্রসেস বিরিয়ানি কিভাবে বানাবেন সেটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। লাস্টে আমি একটু কাট করছি। এটা 25 মিনিট পরে বিরিয়ানিটা কেমন হলো আরেকবার দেখাবো। ঠিক আছে, তো তোমরা ফুল ভিডিওটা ওয়াচ করো, দেখতে থাকো, আর নিজেরা বানিয়ে বাচ্চা, ঠাকুমা, দাদু এদেরকে বানিয়ে খাওয়ান। কিনে খাওয়া একটা রিচ খাবার হয়ে যায়, ঘরে বানালে একটা খুব ভালো স্পেশাল খাবার তৈরি হবে। তো এটা আমি পজ করছি, কমপ্লিট হলে আমি আবার ভিডিওটা করছি। থ্যাংক ইউ। হ্যালো বন্ধুরা, এই কিন্তু আমাদের বিরিয়ানি নামানো হয়ে গেছে। হলো, এই যে ওই দেখো বিরিয়ানি কমপ্লিট। ঠিক আছে, কে কে খাবে চলে আসো আমাদের বিরিয়ানিতে। এরকম কি সুন্দর কালার উঠেছে, এই দেখো। চিকেন, লেগ পিস, আলু, দেখুন কি সুন্দর গলেছে। দেখুন ক্যামেরার লেন্সে ধোয়া লেগে ঝাপসা হয়ে যাচ্ছে। তাহলে আজকে ছিল এই ভিডিও। ঠিক আছে, ওপরে কিন্তু আরেকটা জিনিস দিতে ভুলবে না, ঘি। ঠিক আছে, সামান্য একটু ঘি দেবে, যারা যেমন মাত্রা খাবে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের কমপ্লিট ভিডিও প্রসেস তোমাদেরকে দেখানো। ঠিক আছে, তো থ্যাংক ইউ ফর ওয়াচিং। রাধুনিকে আর একবার দেখে না, এই যে বসে আছে থালা ধরে, ঢাকনা ধরে। আর রাধুনির বোনকে একবার দেখো, এই যে একবার টাটা করে দাও রাধুনি বোন। ও রাধুনি বোন, একবার টাটা করো একবার টাটা। টাটা গাইস করে দিস। ঠিক আছে, তো এই হলো আজকে আমাদের মেনু, হোলি স্পেশাল। ধুয়ে আসো গাড়ি।